ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় প্রজাদের খবর নিতে ঘুরতেন। হঠাৎ করে এক ঘরে কান পেতে শোনেন এক মা তার মেয়ের সাথে কথা বলে। মা বলতেছে মেয়েকে, আজকে দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে হবে। আমরা যাদেরকে নিয়মিত দুধ দিয়ে থাকি তাদেরকে আজকেও সেই পরিমাণ দুধ দিতে হবে, কিন্তু আজকে বাছুর ছুটে যাওয়ার কারণে দুধের পরিমাণ কমে গিয়েছে, সুতরাং দুধের মধ্যে পানি মিশিয়ে বরাবর করে নাও। মেয়েটি বলল, মাগো আপনি কি জানেন না দুধের মধ্যে পানি মিশাইলে দুর্নীতি হয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব দেশের মধ্যে ঘোষণা দিয়েছেন দুর্নীতিকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে। মাগো এই কথা কি আপনি শুনেন নাই? মা বললেন, বেটি তোমার চেয়ে ভালো করে শুনেছি, তবে এই রাত্রিবেলায় দুধের মধ্যে পানি মিশাইলে ওমর কি করে জানবেন? ওমরের লোকজনও তো এখানে নাই, ওমর তো দেখবে না আমাদেরকে। মেয়েটি বলতেছে, মাগো ওমর না দেখো, কিন্তু এমন একজন আছেন যিনি সবাইকে সব সময় দেখেন, তিনি আসমানে থেকে দুধের মধ্যে পানি মিশানোর এই দুর্নীতির সাথে সাথে দেখতে পাবেন। সুতরাং মাগো ওই ওমরের আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। আমার শাইখ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, जो करता है तो छुपके अहले जहां से, कोई देखते हैं तुझे आसमां से, कोई देखते हैं तुझे आसमां से। দুনিয়ার মানুষের চোখে গোপন করতে পারো তুমি, কিন্তু আসমানে থেকে তোমার সব কিছু কেউ না কেউ দেখতেছেন। তিনি কে? কানের মধ্যে হেডফোন, গান শুনতেছি, মানুষ মনে করলো আমি কোরআনের তেলাওয়াত শুনতেছি। দুনিয়ার এই মানুষগুলি জানে না আমি আসলে গান শুনতেছি। একজন জানেন, তিনি কে? ঘরের দরওয়াজা বন্ধ, বাতি অফ, হাতে স্মার্টফোন, নাটক দেখতেছি, সিনেমা, গান, অশ্লীল ছবি, দুনিয়ার মানুষ জানে না। জানেন কে? আল্লাহ। जो करता है तो छुपके अहले जहां से, कोई देखते हैं तुझे आसमान से। उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মা মেয়ের কথা শুনে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, বিবি গো, তোমার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহাবী ছিলেন, তোমার ছেলে আব্দুল্লাহ মদিনার সবচাইতে বড় মুফতি হয়েছে। তোমার ছেলে আব্দুল্লাহর জন্য উপযুক্ত মেয়ে পেয়েছি তাকে বিয়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উমরের মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, ছেলের জন্য কোন মেয়েটাকে সিলেক্ট করেছেন? পুত্রবধূ হিসেবে কোন মেয়েটাকে ঘরে আনবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই গোয়ালিনীর মেয়ে, দুধ বিক্রিকারী মহিলা। ওমরের বিবি বললেন, আপনি হলেন 22 লক্ষ বর্গমাইল এরিয়ার শাসক, আপনি হলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ, আপনার ছেলেকে বিয়ে করাবেন একটা গরিব দুধওয়ালি গোয়ালিনীর মেয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হোক সে গরিব, হোক সে গোয়ালিনীর মেয়ে, তার ভিতরে একটা যোগ্যতা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ। কেমন বাদশাহ? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখছেন, অর্ধজাহান করেছ শাসন, দুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। অর্ধজাহান করেছ শাসন, ধুলার তখতে বসি,
খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। আবু শাহমার গুরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। হে ওমরে ফারুক, আবু শাহমার গুরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, সিংহাসন ছিল ধুলার, রাজপ্রাসাদ ছিল খেজুর পাতার। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি, কড়া রৌদ্র উঠলে ঘরের মধ্যে সূর্যের তাপ। তিনি ছিলেন অর্ধজাহানের বাদশা। দুনিয়াকে পিছনে রেখেছেন, আখিরাতকে সামনে রেখেছেন। এই জন্য মানুষের কলবের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে স্থান পেয়েছেন। ন্যায়পরায়ণ ছিলেন, ইনসাফওয়ালা ছিলেন, জুলুম করেন নাই, বৈষম্য করেন নাই। এই জন্য কোনোদিন পাবলিকের ধাওয়া খায়া পলাইতেও হয় নাই। অন্তরে ছিলেন সবার। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি গো, তুমি কি জানো না আল্লাহর নবী বলেছেন মানুষ বিয়ে করায় 4টি জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দীনিহা ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি কি শোনো নাই নবীজি বলছেন কেউ কেউ বিয়ে করায় মাল দেখে, ধন সম্পদ দেখে, যৌতুকের আশায়। আছে না নাই? যৌতুক চাওয়ার চাইতে রাস্তার মোড়ে ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা করা ভালো। ভিক্ষা করা অভাবের কারণে হইলে জায়েজ, যৌতুক কোনোদিন কোনো অবস্থায় জায়েজ। নবী আলাইহিস সালাম বলেন, কেউ কেউ বিয়ে করায় সৌন্দর্য দেখে, মেয়েটা অত্যন্ত সুন্দরী। আছে না নাই? আমার উস্তাদ আমাকে বলছিলেন চিটাঙ্গের ভাষায়, লাল দেখি আরে ফালনো মাজ্য, যেটা আপনারা বলবেন কি, লাল দেখে ফাল মেরো না। কোন মেয়ের সৌন্দর্য আর কোন ছেলের ধন সম্পদ কোনদিন সংসারকে আবাদ করতে পারে না। অনেক সুন্দরী মেয়ে সংসার জীবনে সুখী নয়। আছে না নাই? অনেক ধন সম্পদের পাহাড়, কিন্তু সেই ঘরেও তার স্ত্রী সুখী না। আছে না নাই? সুতরাং পুরুষের যৌবন আর টাকা, নারীর সৌন্দর্য আর যৌবন, এগুলি মানুষের জীবনকে সুখ সমৃদ্ধ করে না। নবী আলাইহিস সালাম বলেন, কেউ কেউ ধন সম্পদ দেখে বিবাহ করে। নাম্বার 3, কেউ কেউ বিয়ে করে বংশ দেখে। অমুক বংশে আত্মীয়তা করলে আমাদের অনেক পরিচিতি বাড়বে। আছে না নাই? নবী আলাইহিস সালাম বলেন, কেউ কেউ বিয়ে করে, বিয়ে করায় দিনদারি দেখে। তোমরা এই দিনদারিটাকে 1 নম্বরে রাখো, অন্যথায় তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। হে বিবি, তুমি কি শোনো নাই নবীর এই কথা? দিনদারিকে 1 নম্বরে রাখতে হবে। সুতরাং ওই দুধওয়ালির মেয়ে গরিব হইতে পারে, তার সৌন্দর্য আমি দেখি নাই, পর্দা করে সে, আর তার বংশ কি আর হবে, সে গরিব দুধওয়ালির মেয়ে, কিন্তু তার ভিতরে একটা গুণ আছে, এইটার নাম হলো তাকওয়া। আল্লাহ যে সব সময় বান্দাকে দেখেন, এই জিনিসটা তার অন্তরে আছে। এই কারণে সে দুধের মধ্যে পানি মিশাইতে রাজি হয় নাই। এই মেয়েটাকে আনবো বউ হিসাবে, যাতে আমি একটা ভালো নাতির চেহারা দেখতে পারি। এই মেয়েটার গর্বে পড়ে সন্তান হলো, আর তার সন্তানের সন্তানকে আল্লাহ বানায় দিলেন এমন, ইসলামের 5ম খলিফা বলা হয় যাকে, ওমর ইবনে আব্দুল আজিজ। এই বংশে আল্লাহ তাআলা পয়দা করে দিলেন।